এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে একটা ডায়মন্ড টপ আপের একটা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করবেন, অ্যাপস এবং ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করবেন। আমি যেভাবে দেখাইছি এইভাবে করলে আপনারা নিজে পারবেন। আর যদি বেশি করে লাইক কমেন্টস করেন তাহলে আপনারা কিভাবে টুর্নামেন্ট অ্যাপস ক্রিয়েট করবেন সেই ভিডিওটাও নিয়ে আসবো আমরা। তাহলে ভিডিওটা দেখানো হচ্ছে কিভাবে একটা টপ আপ অ্যাপস ক্রিয়েট করবেন, এটা ওয়েবসাইটে রূপান্তর করবেন। সব কিছু দেখা দিব আপনার, আমি যেভাবে কাজগুলো করছি সেভাবে করবেন। প্রথমে আমি কোডগুলো দেখা দিচ্ছি, হুপ ওয়েবে রাখলাম, কোডগুলো দেখা দিচ্ছি। দেন টপ আপ সব আপনাদেরকে দুইটা দিয়ে দিব, ফাইল দিয়ে দেবো, ইউজার আর অ্যাডমিন। আমি দুটোটাই অ্যাডমিন প্যানেল ইউজার প্যানেল দুটোটাই অ্যাপসে রূপান্তর করবো। এর আগে ইউজার প্যানেলটা দেখা দেয়, ইউজার প্যানেল HTML-টা এরকম হবে। দেন লোডিং দিতেছে, কিছুক্ষণ লোডিং দেওয়ার পরে টপ আপ দেখেন, এটা অ্যাকাউন্ট করে রাখছিলাম একটা, মনে হয় অ্যাকাউন্ট করা হয়েছিল, হয় নাই। আচ্ছা ঠিক আছে, এটা হলো ইউজার প্যানেল কোড। এটা আমাদের কি এডিট করবেন এটাও আমি বলে দিতেছি। এটা না, এখানে শুধু এটা চেঞ্জ করবেন, কনফায়ার বেসটা চেঞ্জ করবেন। কনফায়ার বেসের ভিডিও আমি আই বাটনে অ্যাড করে দিব, আপনি এখান থেকে ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটা কমপ্লিট করে আই বাটনে ওই ভিডিওটা দেখে নেবেন, দেখে নিয়ে একটা কনফায়ার বেস তৈরি করে তারপরে পুরাটা এন থেকে আমি দেখা দিচ্ছি। এই কনফায়ার বেস থেকে এই পর্যন্ত চেঞ্জ করে নেবেন আপনাদের। এটি ইউজার প্যানেলে চেঞ্জ করবেন, তারপর অ্যাডমিন HTML যাবেন, এই দুইটা ফাইল দিয়ে দিব। ফাইল দেওয়ার পরে আপনারা কী করবেন, অ্যাডমিন প্যানেলে কনফায়ার বেসটা চেঞ্জ করে নেবেন। কীভাবে কনফায়ার বেস তৈরি করতে এটা আই বাটনে ভিডিও দেওয়া আছে, এর থেকে দেখে নেবেন। প্রথমত এই ভিডিওটা কমপ্লিট করে তারপরে ওটার যাবেন। আচ্ছা, যাওয়ার পরে আপনার যে কোনো লোগো দিবেন, অ্যাপসের যে লোগোটা দেবেন এর থেকে লোগোটা ইনপুট করে নেবেন গ্যালারি থেকে, পরে মিডিয়া ফাইল থেকে নিয়ে নেবেন। আমি নিয়ে নিয়েছিলাম একটা ফাইল। তারপরে এই অ্যাপসে রূপান্তর করব, তার জন্য পাবলিক ইউর ওয়েবসাইট এনে ক্লিক দিবেন। দেওয়ার পরে কনভার্ট অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, এটা হলো 2 নাম্বারটা, এটা আমাদের ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখেন আমি একটা লিখে রেখে দিয়েছি অ্যাডমিন প্যানেলটা, এটা অ্যাডমিন প্যানেল সব কিছু এন থেকে ক্লিক করে এই ছবিটা সিলেক্ট করে দিয়েছি। আর এখানে অ্যাডমিন HTML দেখি এটা ইনস্টল আছে কি না। এটা ইনস্টল নাই, আমি ইনস্টল করে নিচ্ছি। ওয়েট, আমি ইনস্টল করে নিচ্ছি। ইউজারটা করার সময় একটু বুঝবেন। ওকে, দেন আমি ইনস্টল দিয়ে দিলাম, কারণ এটা চেক করার জন্য অনেক আগে করছিলাম তো, তাই। দেন আমি এটা ইনস্টল করে দিলাম। এটা হলো অ্যাডমিন টপ আপের অ্যাডমিন প্যানেল, এটা ডান। তারপর ইউজার প্যানেলে সব কিছু ঠিক থাকবে, লোগো দিয়ে চেঞ্জ করতে করবেন। আর এটা আমি টপ আপে কি সব রাখবেন, আমি টপ আপ সব দিয়ে দিলাম। আর এটা অ্যাডমিন HTML মধ্যে ইউজার HTML দিবেন, কারণ আমি এই নামগুলো এই নামে সেভ করছিলাম, ইউজার HTML। আর আইকন দুটো চেঞ্জ করেন, আগে থেকে চেঞ্জ করে নিয়ে নেবেন। আর যে আছে এভাবে ঠিক থাকবে। দেন ইনস্টল করে দেবেন। জিনিসটা প্যাকেজ নেমটা চেঞ্জ করার দরকার ছিল, দেন আমি প্যাকেজ নেমটা চেঞ্জ করি, কারণ ওটা প্যাকেজ নেম না চেঞ্জ করলে আপডেট দিয়ে দিবে। দেন একটু চেঞ্জ করে নেবেন প্যাকেজ নেমটা। দেন প্লিজ ওয়েট দেখাচ্ছে, এটা ইনস্টল করে নেবেন। দেন আমি ইনস্টল করে নিচ্ছি। দেন মোর ইনস্টল উইদাউট হ্যাঁ। আর এই HTML ফাইলগুলো কোথায় পাবেন ভিডিও লাস্টে আমি দেখা দিব, সমস্যা নেই। দেন দুইটাই হয়ে গেল। এটা হলো অ্যাডমিন প্যানেল, এর থেকে নিয়ন্ত্রণ করবেন, এই জায়গাতে আসবে। আর এটা কিভাবে হোস্টিং করে মনে করেন অনলাইনে দিবেন, অনলাইনে বুঝতেই পারছেন তো, অনলাইনে সার্চ দিলে যেভাবে গুগলও পাওয়া যায়, এটাও আমি লাস্টে বলে দিচ্ছি। প্রথম আগে শপের মধ্যে ঢুকে কী কী আছে এটা দেখা দিচ্ছি। দেন প্রথমে লোডিং দিছে, বলতেছে একটা অ্যাকাউন্ট করার জন্য, আমি সাইন আপ দিবেন, সাইন আপ দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন। হয়তো আমার অ্যাকাউন্ট করা আছে, আমি লগ ইন করে নিচ্ছি, একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিচ্ছি। ওয়েট, লগ ইন ছিল না, আমি একটা অ্যাকাউন্ট করে নিচ্ছি, আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে বসায় দিচ্ছি। দেন ইমেল অ্যাড্রেস দিলাম, এটা পাসওয়ার্ডটা আর দুইটা পাসওয়ার্ড দিচ্ছি। দেন লগ ইন করার পরে আমি অ্যাকাউন্টে যাচ্ছি, দেখেন আমার ইমেল অ্যাড্রেসটা এরকম ছিল। দেন আমি এরকম দিয়েছি, এরকম দেওয়ার পরে দেন অ্যাড মানির মধ্যে কী কী আছে, নগদ নাম্বার অ্যাড করছিলাম আমি, তারপর চেঞ্জ করে নিচ্ছি, দেখে নেবেন। এই যে দেখেন নগদ নাম্বার, এটা রকেট নগদ সব কিছু আছে না, বিকাশ নাই দেখে নট ইউজ দিয়ে দিলাম। আর এখানে কিছুই নাই, এটা সাদা, আমি আবার অ্যাড করতেছি। দেন আমি অ্যাডমিন প্যানেলে প্রবেশ করলাম। দেন অ্যাডমিন প্যানেলের আইডি পাসওয়ার্ড দিতে হবে, আইডি পাসওয়ার্ডটা
ক্রিয়েট করে নিচ্ছি, এই দিয়ে নিচ্ছি। কি বলতে পারে অ্যাডমিন প্যানেল আইডি পাসওয়ার্ড কি? এটা হলো যে সময় কনফায়ার ব্যাচ তৈরি করবেন এই সময় একটা আইডি পাসওয়ার্ড দিতে হয়। কনফায়ার ব্যাচ তৈরি করা যারা পারে ওরা জানে, আর আপনি যদি না জানে থাকেন এই ভিডিওটা দেখবেন, বলছিলাম যে কনফায়ার ব্যাচের, ওটা দেখলেই বুঝতে পারবেন। দেন আমি লগইন দিচ্ছি, দেন আসে বসছে আমাদের আমাদের ইউজার মাত্র 2 জন, কারণ 2টা অ্যাকাউন্টেই আমার ছিল। দেন ডিপোজিট আমি আগে সেটিংটা দেখাই, সেটিংয়ে ক্লিক করলাম, সেটিংয়ে অ্যাপস নেম কি দিব, দেন আমি x/0 দিই। আপনারা ইচ্ছা করলে এনে টপ আপ দিতে পারেন, আমি x/0 দিয়েই দেখাচ্ছি। x/0 এটা স্লাইডার নোটিশ মানে উপরে যে নোটিশটা, দেন আমি বলি এনে দিয়ে দিই কম টাকায় টপ আপ করতে পারবেন, টপ আপ করতে পারবেন। এখানে এটা দিয়ে দিলাম। তার মিনিমাম ডিপোজিট করতে দিবে 5 টাকা দিয়ে দিলাম। আর স্লাইডার ইমেজ কি বসাবেন এগুলো বসায় নিচ্ছি। এর আগে আমি এই নগদ নাম্বারটি এটি বসায় নিয়েছিলাম, আপনারাও এটা বসায় নেবেন, মানে এনের নাম্বারগুলো চেঞ্জ করে নেবেন। মানে আমি নাম্বার বসানো এগুলো আপনার পরিবর্তন করতে চাইলে পরিবর্তন, আমি একটা তাও পরিবর্তন করে দেখাচ্ছি, সমস্যা নাই। এনো লাস্টে 28 ছিল, এনো দেন আমি লাস্টে 2 দিয়ে দিলাম, এনো 7-এর জায়গা 9 দিয়ে দিলাম, এটা মনে রাখবেন। এগুলো দিয়ে সেভ দেবেন, আপডেট সেটিং দিলে সেভ হয়ে যাবে, সাকসেসফুল দেখাচ্ছে। আর 3টা স্লাইডার অ্যাড করব। স্লাইডার হলো ছবি কিনতে আনবেন, আপনার যে ছবিটি দিবেন, মনে করেন এডিট করে রাখছেন, আমি এগুলো ছবি দিব। তার জন্য আমি নিউ ট্যাপ করলাম। এখানে লিখবেন কি আমি বলি, এখানে লিখবেন পোস্ট, POST পোস্ট, আমি এটা লিখে দিব x/0 মানে আমার চ্যানেল নাম x/0 x/0.xyz, এই চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিব ভিডিওর নিচে। দেন ইন্টার দিবেন, দেখুন এরকম আসবে। টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন, পরে উপর থেকে ক্রস দিয়ে দিবেন, উপর ক্রস আছে। আপলোড ইমেজ, যে ইমেজটা দিতে যাচ্ছেন স্লাইডার হিসেবে, ধরেন আমি এটা দিব, এই লোগোটা দিব, দেন ডান দিয়ে দিলাম। কিছুক্ষণ ওয়েট করবেন, এসে বলছে দেন আপলোড ডান। এই যে কপি ইনক্রিপ্ট কোড, এই কোডটা কপি করবেন। কপি করার পরে আপনি চলে যাবেন নোটপ্যাডে যাওয়ার পরে আমি নোটপ্যাডে এনে রাখছিলাম অনেকগুলো, দেন আমি একটু নিচে গিয়ে পেস্ট করে দিলাম। দেখেন মাঝখানে একটা জেপিজি ফাইল আছে, মাঝখানে একটা কপি করবেন। কপি করার পরে ডাইরেক্ট চলে যাবেন কোথায়, স্লাইডারে। আমি একটা স্লাইডারে অ্যাড করে দেখাচ্ছি, কারণ কমপ্লিট করতে অনেক টাইম লাগবে তাই। দেন আপলোড দিয়ে দিলাম। দেন আমি একটু ইউজার প্যানেলটা ঘুরে আসি, এখন কি দেখাই, দেন রিলোড দিই। ইউজার প্যানেলটা আবার প্রবেশ করে লোডিং দিচ্ছে, দেখি কী রকম দেখাচ্ছে। এখন x/0 দিকে দিল, উপরে দেখেন কম টাকায় টপ আপ করতে পারবেন স্লাইডার ইমেজ। আর একটা স্লাইডার বসাইছি, যদি আরও 3-4টে বসাইতাম তাহলে স্লাইড করলো, মানে একটার পরে একটা আসতে থাকলো। এটা আসছে মাত্র একটা বসানোর কারণে। দেন আমি কি করব, নাম্বারগুলো দেখাই। নাম্বারগুলো লাস্টে দেখছেন, লাস্টে নগদে দিছি 22 দিছিলাম, রকেটে কি দিছিলাম এটা। এখন মানুষ ডিপোজিট করবে কিভাবে এটাও দেখা দিচ্ছি, কারণ সহজ হওয়ার জন্য। মনে করেন নগদে আমি এটা আমার টাকা ভরবো, মানে টাকা এনে ভরবো 50 টাকা, সাপোজ এই নাম্বারে ওই টাকাটা সেন্ড মানি করে দিব নগদে দেওয়ার পরে মনে করেন 50 টাকা পাঠাইলাম, পরে এই নাম্বারে পাঠানোর পরে একটা ট্রানজ্যাকশন আইডি দিচ্ছে। এই ট্রানজ্যাকশন আইডিটা কী করব, আমি এখানে লিখে দেওয়ার পরে সাবমিট দিব, সাবমিট সাকসেসফুল। দেন অ্যাকাউন্টে মানে এই কোনাতে অ্যাকাউন্টে কী হচ্ছে, পেন্ডিং আছে। অ্যাডমিনের যদি দেখে এই ট্রানজ্যাকশনটা মিল হয়েছে, মানে 50 টাকা এই নাম্বারে এসে আর ট্রানজ্যাকশনটা কারেক্ট, তাহলে মনে করেন অ্যাপ্রুভ করে দেবেন। দেন অ্যাডমিন প্যানে গেলাম, দেন ডিপোজিটে ক্লিক করি, দেন ডিপোজিটে ক্লিক করলাম। দেখেন এই আইডি থেকে 50 টাকা নগদের ট্রানজ্যাকশন আইডি। এখন যদি আমি মিল পাই তাহলে অ্যাপ্রুভ দেবো, আর যদি এটা ভুল ট্রানজ্যাকশন দেয় আমি রিজেক্ট করে দেবো। এটা আমার অ্যাকাউন্ট দেখানোর জন্য অ্যাপ্রুভ করে দিচ্ছি আমি। দেন অ্যাপ্রুভ করে দিলাম। এখন আমি ইউজার প্যানেলে গিয়ে দেখি, দেখেন 50 টাকা অ্যাড হয়ে গেছে, সাপোজ অ্যাড হয়ে গেছে।
50 টাকা অ্যাড হয়ে গেছে। এখন এখানে প্রোডাক্ট বসাবো। প্রোডাক্ট কীভাবে বসাবো? অ্যাডমিন প্যানেল যাব, কোনো যে এখানে প্রোডাক্টের লেখা আছে এখানে ক্লিক করবো। দেখেন উপরে অ্যাড নিউ প্রোডাক্ট আছে, এখানে প্রোডাক্ট নেম কি দিব? দেখেন আমি এখানে প্রোডাক্ট নেম দিচ্ছি ধরেন এটা মনে হয় কি প্রোডাক্ট ধরেন 60 ইউসি, মানে পাবজিটা দিয়েছি, আপনি ফ্রি ফায়ারটা দিবেন। প্রাইস দিচ্ছি ধরেন 120 টাকা। ক্যাটাগরি দেখে দিচ্ছি পাবজি, ক্যাটাগরি পাবজি দিবেন। যদি পাবজি হয়, ফ্রি ফায়ার হলে ফ্রি ফায়ার, অন্য কিছু হলে অন্য কিছু। ইমেজ ইউআরএল ইনস্টক, মানে এটা আছে কি না। আউট স্টক মানে নাই, ইনস্টক আছে। ইমেজ ইউআরএলটা আমি তো লিঙ্কে দিয়ে দিব, এই যে post.x70.xyz। আবার আপলোড দেবেন, আপলোড দেওয়ার পরে পাবজি ছবিটা নিয়ে ডান দিয়ে দেবেন। এগুলো ডাউনলোড করে নেবেন পিকগুলো, দেন কপি ইনক্রিপ্ট কোড দেবেন। তারপরে নোটপ্যাডে চলে যাবেন, প্রবেশ করবেন, দেন নোটপ্যাডে গিয়ে পেস্ট করবেন, মাঝখানে ইউআরএলের ইমেজটা কপি করে বসিয়ে দিবেন। দেন আমি বসিয়ে দিচ্ছি, ইমেজ ইউআরএলটা বসিয়ে দিলাম। তারপরে এটা বসা দেওয়ার পরে আমি কম ইউসি দিচ্ছি, কারণ হলো আমি 50 টাকা অ্যাড করছি, আবার অ্যাড করার দরকার নাই। তাই ধরেন এটা মনে করেন আমি 20 ইউসির দাম দিচ্ছি, আমি ধরেন 35 টাকা দিচ্ছি সাপোজ, কারণ আমি সুবিধার্থে আনাল, আমি অন্য সময় ঠিকঠাক করে নিব না। দেন এভাবে আসলাম, আচ্ছা এটা আবার ক্রস দিই, দেন আবার প্রবেশ করলাম। প্রবেশ করার পর লোডিং দেখাচ্ছে, x70 দেখেন, এই যে দেখেন কি সুন্দর করে আসছে। এটা হলো পাবজি, দেন 20 ইউসি 35 টাকা বলতেছে ওরা, মানে 20 ইউসি 35 টাকা। দেন আমি এটা ইয়ে করলাম, অর্ডার করবো কীভাবে? এখানে আমার প্লেয়ার আইডি দিচ্ছি 52 52 34 53, এটা দিয়ে কনফার্ম অর্ডার দিয়ে দিলাম। অর্ডার দিলে দেখেন কি দেখাচ্ছে, দেন অর্ডার প্রাইস সাকসেসফুল, মানে আমার আর কত টাকা বাকি আছে দেখেন 15 টাকা আছে। আর এটা কি হচ্ছে, অ্যাকাউন্টে গিয়ে আমি দেখছি কি হচ্ছে। দেখেন এখানে কি আছে, 20 ইউসি পেন্ডিং আছে। এখন কত হলো, আপনি কি করবেন, ওর অ্যাকাউন্টে এই ইউআইডিতে টাকাটা পাঠায়া, মানে ইউসিটা পাঠায়া, দেখেন অর্ডারটা দেখেন, অর্ডার এই মানে ওর এই ইউআইডিতে আপনি ডায়মন্ডটা পাঠায়া অথবা ইউসিটা পাঠায়া কনফার্ম দিয়ে দিবেন, তাহলে এন্ডে কমপ্লিট হইলো আর ওই দিক দিয়ে তার ইউসি চলে গেল। এভাবে ফ্রি ফায়ার পাবজি যা আছে সব কিছু অ্যাড করবেন। আমি এই যে দেখেন এখানে কমপ্লিট দেখাচ্ছে, আর এখানে 15 টাকা আছে। কম টাকাতে কিন্তু কেউ কিনতে পারবে না, কারণ টাকা যদি কম থাকে মনে করেন ইউআইডি দিলে মনে করেন কিনতে পারবেন না। দেখেন ইনসাকসেসফুল ব্যালেন্স, এইগুলো অনেক পাওয়ারফুল। আপনি সুন্দর করে সাজা নেবেন তাহলেই হবে। তারপরে এই HTML ফাইলটা কীভাবে কিনবেন আর হোস্টিং কীভাবে করবেন আমি HTML ফাইলটা কীভাবে নেবেন আমাদের কাছ থেকে, দেন ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর নিচে দিয়ে দিব, সমস্যা নাই। তারপরেও আমি সার্চ দিয়ে দেখা দিচ্ছি, আমাদের ওয়েবসাইটে গিয়ে লিখবেন x70, আমার চ্যানেলের নামটা লিখবেন, লেখার পরে সবগুলো একসাথে লিখবেন x70.xyz, লাস্টে xyz দিবেন, অথবা ভিডিওর নিচে দেখবেন ওয়েবসাইট লেখা আছে, এটা লিঙ্কের মধ্যে ক্লিক দিলে এরকম একটা ওয়েবসাইট আসবে। ওয়েবসাইট আসার পরে দেখেন, এই যে দেখেন ডায়মন্ড টপ আপ মাসে ইনকাম এত টাকা, এটা বাই কোড দিয়ে কিনে নেবেন। আর এটা কিভাবে কিনতে হয়, এটার ভিডিওটা হলো এইটা, মানে এটার ভিডিওটা হলো এইটা, এই ভিডিওটা দেখে এইটা কিনে নেবেন। অথবা আপনি যদি কিনতে পারেন তাহলে এনে একটা অ্যাকাউন্ট করবেন, করার পরে টাকা অ্যাড করে কিনে ফেলবেন, যাদের দরকার ওরা কিনে নেবেন। আর এটা কিনে নেবেন। আর এই কীভাবে হোস্টিং করতে হয় এটা আই বাটনে ভিডিও দিয়ে দিব, করে নেবেন। ভিডিও লাস্টেও দেখা দিব কীভাবে, না আই বাটন দেওয়া আছে, এটা কীভাবে একটা HTML ফাইল হোস্টিং করবেন, পরে অনলাইনে দেখাবে। এটা ভিডিও দিয়ে দিছি, এটাও দেখে নেবেন। আর কোন ফায়ারবেসের ভিডিওটাও দেখে নেবেন কষ্ট করে, তাহলেই হয়ে যাবে।